পাঁশকুড়া মানে পাঁশকুড়া হেলথ ব্লকের আন্ডারে একজন সিএইচও সুস্মিতা, যার একজন না না ঠিক আছে স্যার, স্যার আপনি বলুন না, স্যার নমস্কার, আমরা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। সামান্য টাকা দেয় না স্যার, আমরা হচ্ছে স্টাফ গ্রেড 2, যাদের হসপিটালে গেলে আপনারা সাদা পোশাকে দেখতে পারেন। আমরা সেটা ফিল্ড লেভেলে সেন্টারে কাজ করি এই রাস্ট কালারের ড্রেস পরে। আমাদের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। আমাদের একরকম বলে আমরা এই পোস্টটাতে এসেছিলাম ইনডোর থেকে, পরপর তো কাজ বাড়ছে, কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে, আমাদের পাঁশকুড়া ব্লকের একজন সিএইচও, যার একটা 4 বছরের ছোট বাচ্চা আছে, সুইসাইড করলেন, যার এতটা মানসিক তার উপরে। আমি সব জানি বোন, আমি সব জানি অন্যায় ভাবে করেছে এবং এত চাপ নিতে পারেনি। স্যার আমরা আমাদের দাঁড়ান ভাই, জানি আমি, স্যার জানি আমি জানি। রবিবার হলে এবং প্রথমে এফআইআরও নিচ্ছিল না, তরুণ ভট্টাচার্য সহ আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এফআইআর করেছে। স্যার এটা শুধু সুস্মিতার সমস্যা নয়, আমাদের উপরে মেন্টাল এমন ভাবে আমাদের একটা লিখিত আমাকে যদি দিতে পারতেন, আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার তো করতে পারবো না, আওয়াজ তুলতে পারি। স্যার আমরা সেটাই আমাদের আওয়াজটাই পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে, যে আমাদের উপরে আমার কারোর ফোন থাকলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি কিপ্যাডটা দেন। স্যার এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, আপনি আমাকে লিখিত দেন, আপনি নাড্ডাজিকে লিখে দেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি পৌঁছে দেবো। আয়ুষ্মান ভারতের প্রজেক্ট স্যার, এটা আমরা আয়ুষ্মান ভারতের আপনি রিটিন পাঠান। স্যার আমি কি একটা কল করে, আপনি এটাতে হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়গুলো পাঠান, আমাকে একটা বিরোধী দলনেতাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আমি পৌঁছে দেবো। আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের জন্য প্রেসেও বলছি, সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি। উইন্টার সেশন যখন বিধানসভা হবে, শীতকালীন অধিবেশন, সেখানেও আমি আপনাদের বিষয় তুলে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। একাধিক ইস্যু নিয়ে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শুনেছি দিদি, শুনেছি, একটু বলে বলেন। আমি শুনেছি, ভাই সরুন, এই সরুন, আমি শুনেছি, আপনি বলুন না, আমি শুনেছি সব, আমি শুনেছি পাঁশকুড়ার ঘটনা, আমিও সমব্যথী। আপনাদের ডায়েরি নিচ্ছিল না, আমার লোক সাথে থেকে ডায়েরি করিয়েছে। আমি কথা দিলাম, নাম্বার দিয়ে গেলাম। আমি বিরোধী দলনেতা মানে সবার, মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, আমি সবার, কোনো রাজনীতি নয়। আমি আপনাকে বলছি, আমি এই বিষয়ে প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি উনাকে দিয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের আবেদন পৌঁছে দেন। আমি নাড্ডাজিকেও পৌঁছে দিই। এরা মিট করেছে আপনার সঙ্গে, মিট করেছে, হ্যাঁ, আচ্ছা। আমি ভাই বলবো না, মুখ্যমন্ত্রী সবার হতে পারে, বিরোধী দলনেতা সবার, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। ভয়ঙ্কর চাপ দিয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজকে আপনারা কিসের দাবি নিয়ে এখানে? প্রথমত আমাদের দাবি অনেক, আমাদের একটা ইস্যু, অনেক দাবি অনেক দিন ধরে জমছে, কিন্তু এই মুহূর্তে একটা বারুদের কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের কলিগ সুস্মিতা সামন্ত, যার একটা ছোট 4 বছরের বাচ্চা আছে। সেই ওয়ার্কলোড, এই প্রেশার, এই থ্রেট কালচার সহ্য করতে না পেরে রেল লাইনে সুইসাইড করেছেন।
সেটাই মানে বারুদের কাজ করেছে। ক্ষোভ তো আমাদের মধ্যে আছেই। এছাড়া আমাদের একরকম কাজ বলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে স্টাফ নার্স। আপনারা হসপিটালে গেলে যাদেরকে সাদা অ্যাপ্রন পরে হসপিটালে ওয়ার্ডে সার্ভিস দিতে দেখেন, অ্যাকচুয়ালি আমরাও তাই করেছি। কিন্তু এখন আমরা 6 মাসের একটা কোর্স করার পরে অ্যাজ আ সিএইচও আমাদের পোস্টেড হয়েছে বিভিন্ন যে রুরাল এরিয়াগুলোতে হেলথ সেন্টার আছে, বর্তমানে সেগুলো সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এটা হচ্ছে আয়ুষ্মান ভারত, তার আন্ডারের প্রজেক্ট। তো আমরা পরিষেবা দিতে এসেছি, স্বাস্থ্য পরিষেবা। কারণ আমাদের যাই হয়ে যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা নার্স। সেখানে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমরা আমাদের সেই পরিষেবাটা বাদ দিয়ে বাকি সমস্ত রিপোর্টিং, ডেটা এন্ট্রি এবং বিভিন্ন যে ডিপার্টমেন্টের কাজগুলো আছে, মানে যে রিপোর্টিং করতে হয়, অনলাইন পোর্টাল, এগুলোর কাজটা আমাদের বেশি করতে হচ্ছে। এবং বেশি মানে সেটা একটু অর্ধেক নয়, আমরা একটা করে মানুষ, দেখা যাচ্ছে আমাদের 8টা-9টা করে পোর্টালে কাজ করতে হচ্ছে। এবং তাছাড়াও তার সাথে জুড়ে আছে টেলিমেডিসিন বলে একটা পরিষেবা আছে, যেটা প্রত্যন্ত এলাকায় মানুষ সবসময় বড় ফ্যাসিলিটিতে এসে দেখাতে পারে না। তো সেটা আমরা কল করে তাদের ডক্টরদের সাথে কথা বলি, সলভ করে দিই। সেখানেও অনেক সমস্যা আছে যে আমার পেশেন্টের যে রাশ থাকে সেই অনুযায়ী আমি ডক্টরকে কল করলে পাই না, মানে ডক্টর বিজি থাকেন, অন্য কল, সেটা একটা প্রসঙ্গ। এবং আমাদের এসএসকে গুলোতে ম্যান পাওয়ার খুব কম। যে সুস্মিতার যে ঘটনাটা ঘটেছে, একটা এসএসকে তে মিনিমাম এক এএনএম থাকা উচিত। একজন এএনএম ছাড়া মানে আমাদের সিএইচও পোস্টিং হওয়ার আগে সেন্টারে একজন এএনএম, ফার্স্ট এএনএম, মানে যে দিদিরা গোলাপি শাড়ি পরেন, আর একজন দিদিরা আছেন সেকেন্ড এএনএম দিদি, যারা ইয়েলো কালারের শাড়ি পরেন। এবং তারপরে ইনচার্জ হিসাবে আমাদের কমিউনিটি অফিসার হিসেবে পোস্টে হই আমরা। এবার সুস্মিতা যেখানে ঘটেছে, ওই দিদির ওখানে এএনএম, সেকেন্ড এএনএম কেউই ছিল না, মানে দিদি একাই ছিলেন। তাকে সমস্ত যে কাজ, মানে নিজের ডেজিগনেশনের যা কাজ আছে এবং এএনএম, সেকেন্ড এএনএম ডেজিগনেশনের যা কাজ আছে, সমস্তটাই তাকে করতে হতো। এবং তাকে এবার স্বাভাবিক একজন মানুষ 3 জনের কাজ করতে পারবে না, তারপরেও সে যথেষ্ট চেষ্টা করেছে করার, কিন্তু তারপরেও তার হায়ার অথরিটি তাকে থ্রেট করেছে, তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। আর আমাদের তো রিপোর্টিং এর কোনো টাইম নেই, মানে হয়তো আমরা 9টা থেকে 3টে ডিউটি কি 10টা থেকে 4টে ডিউটি, কিন্তু আমাদের পুরো 24 ঘন্টায় বাই ফোনে থাকতে হয়। সেটা রাত 10টা বাজলেও ফোন করে হয়। তো এটা পক্ষে সম্ভব নয়। দিন আমরা সহ্য করতে 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 আমাদের ধৈর্যের সীমাটাও পেরিয়ে গেছে। আমরা চাই আমাদের মধ্যে আর যেন কোনো দ্বিতীয় সুস্মিতা পরিণতিটা যেন কারণ না হয়, সেই দাবিতে আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রতিনিধিরা আধিকারিকদের সঙ্গে কথা বলতে। এবার আমরা তো ডিরেক্ট স্বাস্থ্যমন্ত্রীর কাছে তো কিভাবে যাব, আমরা তো থ্রু প্রপার চ্যানেল। যেমন আমাদের কিছু অসুবিধা হলে আমরা আমাদের হায়ার অথরিটি ব্লক থেকে সিএমওইচ থেকে আমরা স্বাস্থ্য ভবনে এসে আমরা ডেপুটেশন একটা জমা দেওয়ার জন্য এসেছি আজকে। এবার আমাদের প্রতিনিধিরা গেছেন, তারা গিয়ে কথা বলছেন। এরপরে কি তাদের সাথে কথা হয় বা কি পরবর্তী আমাদের প্রোগ্রাম হবে, সেটা কি আলোচনা হলো তার উপরে নির্ভর করছে। আমরা তো আশাবাদী, কারণ আমাদের আশা রাখা ছাড়া, আমরা সাধারণ মানুষ, আমাদের তো আমরা আশাই রাখতে পারি, আর তো কিছু করতে পারি না। আমরা আমাদের দাবি জানাতে পারি আর আশা রাখতে পারি। তো ওনার কাছেও আমরা আশা রাখছি। আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও আমরা ওনাকে জানালাম। আশা আছে যে হতে পারে, কারণ আমরা মানুষ, আমরাও চাই সুস্থভাবে পরিষেবাটা দিতে। কারণ আমরা শুধু তো মাইনেটা নেব, কাজ করবো না তা নয়, কিন্তু দেখা যাচ্ছে মাইনে যা পাচ্ছি, কাজ তো তার বেশি আমাদের প্রত্যেকেরই করতে হয়, কারণ সব জায়গায় ম্যান পাওয়ার কম। কিন্তু আমাদের ওপরে নার্সিং এর, মানে আমরা যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখন ভুলতেই বসেছি যে আমরা কমিউনিটি হেলথ অফিসার, কিন্তু শেষে আমাদের একটা নার্স আছে, যে আমরা নার্স। তো আমরা আমাদের বেসিকটাই ভুলে যেতে বসেছি, মানে ওই ডেটা অপারেটর এর কাজ করতে করতে। হ্যাঁ, আমাদের সমস্ত যা স্টেট গভর্নমেন্টের যা প্রজেক্ট আছে, দুয়ারে সরকার শুধু নয়, আমার পাড়া আমার সমাধান, এক্সাম ডিউটি, বিভিন্ন পুজো, বিভিন্ন মহরম, কারবালা, মোট কথা যেখানে যা গ্যাদারিং এর যা কাজ হবে, যেখানে 10টা মানুষ গ্যাদারিং হবে, সেখানে আমাদের মেডিকেল টিমের ডিউটি পড়ে যায়। থ্যাংক ইউ।
আমাদের দাবি বলতে যেটা সরকার যেটা আমাদের ওপর অমানবিক কাজ চাপাচ্ছে। ধরো আমরা যখন নার্সিং ট্রেনিং নিয়েছিলাম আমরা পেশেন্ট পরিষেবা দেবো বলে এসেছিলাম, এখন আমরা পেশেন্ট পরিষেবা থেকে ডিওতে পরিণত হয়ে গেছি, যেটা ডাটা এন্ট্রি অপারেটর করে, আমাদের সেই কাজগুলো করতে হচ্ছে। আর সব থেকে বড় জিনিস এনএইচএম এর যে এনকোয়াস ভিজিট আছে সেটা আমাদের সরকার পক্ষ কোনো ফান্ড দিচ্ছে না, সেই টাকাটা 1 লাখ কারু 1.5 লাখ টাকা এক্সিড করে যাচ্ছে। সেই টাকাটা আমাদেরকে আমাদের স্যালারি থেকে সেই টাকাটা আমাদেরকে ইউজ করতে হচ্ছে সাব সেন্টারের জন্য। যেমন হচ্ছে সুইপিং, যেটা আমাদের সুইপিং এর কাজগুলো, ওই টাকাটাও পর্যন্ত আমাদের স্যালারি অ্যাকাউন্ট থেকে দিতে হচ্ছে। আর যেই মেয়েটা মারা গেছে তাকে অমানসিক অত্যাচার করা হয়েছে। অমানসিক অত্যাচার বলতে মানে ফিজিক্যালি অ্যাসল্ট নয়, কিন্তু তার মানসিক অত্যাচারটা কি, একজন স্টাফকে দিয়ে 3 জনের কাজ করানো হয়েছে। 3 জনের কাজ করানো মানেই তার জবের তার অনেক হাই লেভেলে ছিল। আর হচ্ছে প্রত্যেক কথাতে তাকে বলেছে শোকজ দিতে হবে। কেন সে শোকজ দেবে? এখানে পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটা ব্লকেরই সিস্টেম হচ্ছে শোকজ দিতে হবে, তুমি কাজ পারোনি শোকজ দিতে হবে। সরকার টাকা দিচ্ছে না, সরকার যে আনটাইড ফান্ড একদম টোটালি বলতে গেলে বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু কেউ কোনোদিন কোনো আমাদের হায়ার কি এগুলো প্রতিবাদ করছে না, বলছে চলে তো যাচ্ছে চলে তো যাচ্ছে। আমরা যারা চাকরি করছি আমাদের প্রত্যেক দিন আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের স্যালারি অ্যাকাউন্ট থেকে দিতে হচ্ছে। এরকম ভাবে তো চলতে পারে না। আরো জবের অনেক সমস্যা, যেমন আমাদের যেগুলো বলে নেওয়া হয়েছিল সেগুলো 20% বেসিকের দেওয়ার কথা, সেগুলো তো দেয়নি। এখন তো সেগুলো এখন অধরা। পিএলআই তো বছরের পর বছর ডিউ হয়ে আছে, সেগুলো কবে পাবো তার কোনো ঠিক নেই। এনকোয়াসের 1 লাখ টাকা কবে পাবো ঠিক নাই। এরকম করে তো চাকরি হতে পারে না। আরেকটা প্রশ্ন যেটা উঠে আসছে যে আপনাদেরকে যে দুয়ারে সরকার বা পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানে ব্যবহার করা হ্যাঁ, সে তো আমরা তো পাড়ায় সমস্যা কেন, এখন আমাদের এমন অবস্থা হয়েছে পাড়ায় কেউ মারামারি করলেও আমাদের যেতে হবে। আপনার সমস্যায় ভুগছেন, সেখানে আপনাদের কিভাবে ইউজ করছে? আমাদের ইউজ করছে অথরিটি ইউজ করছে। আমরা তো অথরিটি যখন ইউজ করবে তখন আমরা কি করব? আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন? হ্যাঁ, সব জায়গায় ধরেছি, ধরে কিছু নাই। স্বাস্থ্য ভবনের অর্ডার, অ্যাকচুয়াল স্বাস্থ্য ভবনের রিটিন কোনো অর্ডার নেই। সব অর্ডার কি আর রিটিন হয়? ভার্বাল অর্ডার। সব জায়গায় একই বিক্ষোভ। কোনো আশা কর্মীরা এখন 6 মাস 7 মাস করে স্যালারি পাচ্ছে না, তারা কি করে কাজ করবে? আমরা যারা পার্মানেন্ট স্টাফ আমরা না হয় বেতন পাচ্ছি, আমাদের চলে যাচ্ছে। আশা কর্মীরা কি করে কাজ করবে? এরকম ভাবে তো খেলামেলা ঠেলা দিয়ে চলে না। কি জানি, আমি জানি না, তবে আমি বলছি যেখানে অভয়ার কাণ্ডটা এত বড় একটা কাণ্ড, যেখানে চাপা পড়ে যায়, সেখানে আমাদের একজন নার্স মরেছে, কে আর দুঃখ করবে? আমরাই কেঁদে নি। ওর ছোট বাচ্চাটা যখন কাঁদছে, আমি আমার ছেলে মেয়েকে দেখে একবার কেঁদে নিচ্ছি। মুখ্যমন্ত্রী কি মানবিক? মুখ্যমন্ত্রী কোনো মহিলা নন, উনি কোনো মানবিক নন। আপনারা যেই মিডিয়া কভারেজ করুন, আমি বলছি মুখ্যমন্ত্রী কোনো মানবিক মুখ নেই। উনি এক শ্রেণীর লোকের জন্য মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী নন। উনি কোনো কর্মচারীর মুখ্যমন্ত্রী নন। আমি এত বড় কথা বলছি।